আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমাদের ফার্মের যতগুলো বাচ্চা ছিল, ছোট বাচ্চা, বড় বাচ্চা, মাঝারি, সব বাচ্চাগুলোকে আমরা পানির ভিতরে, নদীর ভিতরে নামায় দিছি। আমাদের যে আপনার ওই 120টা বাচ্চা ছিল, ওইগুলোকে আমরা আমাদের বাড়ির পিছনে একটা ডোবা আছে, ডোমাতে ছেড়ে দিছি আর কি। মানে নদীতে আপনার এই যে আমাদের এই সাইডে নেট দিয়ে আমরা এরিয়াটা টেনে দিছি আর কি, এরিয়া দিছি একটা। কারণ এখন পানি বাড়তি, দেখেন আমাদের ফার্মের নিচেই হচ্ছে পানিটা বাড়তি, যার কারণে যদি সবগুলো বাচ্চাকে আপনার নেটটা খুলে দেয় তাহলে এলোমেলো হয়ে যাবে আর কি, এগুলোকে কন্ট্রোল করা যাবে না। ছোটো ছোটো বাচ্চা দলবদ্ধ হয়ে থাকে, ওরা এতক্ষণ পর্যন্ত পানির ভিতরেই ছিল। ধীরে ধীরে ওরা হচ্ছে পানির ভিতরে নেমে যাবে আর কি। দেখেন আমাদের বাচ্চাগুলোকে পানিতে নামাইতে একটু লেট হয়ে গেল, মানে আমাদের হিসাবে। আমরা হচ্ছে বাচ্চাকে 5 দিন ব্রডিং করার পরে পানিতে ছেড়ে দেই। এইগুলোর বয়স আজকে 9 দিন। দেখেন আপনারা অনেকেই বলেন যে ভাই এত ছোট বাচ্চাকে পানিতে নামান, এত ছোট বাচ্চাকে পানিতে নামাইলে আপনারা তো সফল হতে পারবেন না, সফল খামারি হতে পারবেন না। তাহলে আপনাদেরকে দেখাই। এই দেখেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 1 মাস 26 দিন, 2 মাস 26 দিন। মানে ওদের দেখলে ভাল লাগে না, সোজা কথা, ওদের দেখলে ঘৃণা লাগে আর কি। মানে এই বাচ্চাগুলোর অবস্থা এমন একটা অবস্থা, সেটা হচ্ছে যে আমাদের কিছু পোলাইপান আছে না, যে ছোট ছোট পোলাইপান সাঁতার কাটতে পারে না। ওই ছোট ছোট পোলাইপান যখন আপনার পানিতে নামে, সাঁতার কাটতে পারে না, বেশি পানির ভিতরে গেলে হাত পা দাফাদাফি পারে। এই হাঁসের অবস্থা সেম টু সেম। ওরা বেশি পানির ভিতরে গেলে পা শুধু লাফালাফি পারে, যে কিনারে আসবো কখন, এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন? আর আমরা মানে এইখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। মানে আমাদের মোটের উপরে মনে করেন 2 লক্ষ টাকার মতো লস খাইছি আমরা। লস যাওয়ার পরে আমরা অনেক কিছু শিখছি এখান থেকে। আর যাই হোক, আমরা ওইগুলাই প্রয়োগ করতেছি, আর বাকিটা আল্লাহ দেখবে। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, ভালোর জন্যই করে। কিন্তু আমরা এর আগে যে ভুলগুলা করছি আর কি, ওই ভুলগুলো আর করতে চাচ্ছি না। ওইগুলা থেকে সাবধান হচ্ছে। আর যেইগুলা ভুল করছি ওইগুলো আমরা সংশোধন করার চেষ্টা করতেছি। আমরা হচ্ছে আপনারা বলেন যে ভাই আপনার ছোট বাচ্চাদের মানে ব্রডিং করাকালে কি ওষুধটা খাওয়াবো। আপনাদের শুধু 2টা ওষুধের কথা বলি, এই 2টা খাওয়াবেন, দেখবেন যে বাচ্চা আলহামদুলিল্লাহ একদম মনে করেন যে চাঙ্গা থাকবে। সেটা হচ্ছে থায়াবিন আছে না, থায়াবিনটা 5-6 লিটার পানির ভিতরে একদম সীমিত পরিমাণে একটু নেবেন। সীমিত পরিমাণ নিয়ে প্রথম দিন থেকে 5 দিন পর্যন্ত আপনি থায়াবিন খাওয়াবেন বাচ্চাকে। মানে টানা 5 দিন খাবেন, 3 বেলায় থায়াবিন, শুধু থায়াবিনটাই। আর মাঝখানে থায়াবিনের সাথে আপনি নাপা দিতে পারেন। নাপা ওষুধটা সেটা হচ্ছে শিশুদের জন্য যে নাপা সিরাপটা আছে, ওই সিরাপটা দিতে পারেন। এটা খাওয়ালে হয় কি, আপনার থায়াবিনটা খাওয়ালে ওই যে বাচ্চা যে যখন বড় হয়ে যায়, ধরেন 20 দিন 25 দিন বয়স হয়ে যায়, বা 1 মাস 2 মাস বয়স হয়ে যায়, এই যে আমাদের এই বাচ্চাগুলা মানে উঠতে পারে না, এটা আমাদের ধরে ধরে নিয়ে তুলতে হয়, জিম ধরে থাকে। এই প্রবলেমটা হবে না বাচ্চাকে যদি ছোটোবেলায় আপনার থায়াবিনটা 5-6 দিন ঠিক মতো খাওয়ান, তাহলে এই প্রবলেমটা হবেই না। আর নাপা ওষুধটা খাওয়াবেন, কারণ আবহাওয়ার সাথে মানে যেই জায়গায় নিয়ে যাবেন ওই জায়গায় আবহাওয়ার সাথে আপনার খাপ খাওয়াতে একটু লেট হয়, যার কারণে বাচ্চার ঠান্ডা লাগতে পারে। এই জন্য আপনারা নাপা ওষুধটা খাওয়াবেন, নাপা সিরাপটা খাওয়াবেন। এটা খেলে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি ব্রডিংয়ে সফল। আর আমাদের প্রবলেম হয় ভাই, আমরা যখন বেশি বাচ্চা নিয়ে আসি তখন আবহাওয়া আমাদের সাথে একটু দুষ্টামি করে। তার কারণ হচ্ছে এর আগে আমরা 700 বাচ্চা নিয়ে আসছিলাম, তখনও হচ্ছে আপনার টানা 14-15 দিনের মতো শুধু বৃষ্টি, মানে নিম্নচাপ হয়েছে আর কি। আমাদের ফার্মটা হচ্ছে চরের ভিতরে, এখানে একটু ঝামেলাই, কারণ সবসময় যে বৃষ্টির প্রভাবটা দেখা দেয় আর কি। আর এই বাচ্চাগুলো যখন নিয়ে আসছি, এই বাচ্চাগুলো আনার পরে টানা 6 দিন, 5-6 দিনের মতো বৃষ্টি, তার কারণে আপনার বাচ্চাগুলার অবস্থাটা একটু ইয়েই ছিল। আমরা যথেষ্ট পরিমাণ ওদের পরিচর্যা করছি, যার কারণে বাচ্চাগুলো সব আলহামদুলিল্লাহ ঠিকই আছে। এইখান থেকে আমাদের 8টা বাচ্চা মারা গেছে। আমাদের যদি 500টা বাচ্চা মারা যায়, আমরা কখনো আপনাদের কাছে গোপন রাখবো না। বা আমাদের যদি একটা বাচ্চা নাও মারা যায়, আমরা আপনাদের কাছে কখনো গোপন রাখবো না, কারণ আমরা একদম খোলামেলা আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে।
আর শেয়ার করতে ভালো লাগে। অনেকে কমেন্ট করেন, কমেন্ট পড়ে আমরা মজা পাই বা আমাদের একটু ভালো লাগে। অনেকে আছে দুষ্টামি করে, আবার অনেকে ভালো ভালো কমেন্ট করে, ওইগুলো পড়লে আর কি শান্তি লাগে, এটাই। এই জন্য আপনাদের সাথে শেয়ার করা আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনারা যারা ব্রডিং করবেন, ব্রডিং এই দুইটা ওষুধ মেনে করলে আর পরিচর্যাটা একটু ভালোভাবে করলেই হয়ে যায় আর কি। আর গরমের দিনে মানে পর্যাপ্ত যদি তাপ থাকে, তাহলে আবহাওয়াটা ভালো থাকলে আপনার ওই ক্যারেট ফ্যারেটের ভিতরে তোলা লাগে না, এমনিই ব্রডিং হয়ে যায়। আর যদি আবহাওয়াটা ঠান্ডা বা একটু ঠান্ডা প্রকৃতির থাকে, তাহলে আপনি ক্যারেটের ভিতরে তুলে ব্রডিং করলে সব থেকে বেটার হবে। বাচ্চা ছোটো বড়ো হবে না। এই দেখেন আমাদের এখানে একটা বাচ্চা ছোটো বড়ো নয়, সব সেম 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 কোয়ালিটির বাচ্চা। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।